নববর্ষ বরণ উৎসবের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি ও ছোয়া খন্দকার। সরাসরি চলে যাব তাদের কাছে। শুরু হতে না হতেই শেষ, মাত্র ৪৫ মিনিটের ছোট্ট এক আয়োজন। সাক্ষ্য হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গলের আবাহন বাঙালি ঠিকই করেছে, তবে মনে একটি অতৃপ্তি সবার মাঝেই কিন্তু রয়েছে। কেননা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে গিয়েছে ১৫ মিনিটেরও বেশি সময়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদের সামনে এখনো মানুষ নেচে গেয়ে আনন্দ উল্লাস করছে। মঙ্গল শোভাযাত্রার যে অন্যতম অনুষঙ্গ, সেই মোটিভগুলোকে কিন্তু এরই মধ্যে চারুকলা প্রাঙ্গণে ঢুকিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি মঙ্গল শোভাযাত্রা ছোঁয়া শুরু হয়েছে ঠিক ৯টা বাজে আর শেষ হয়েছে ৯টা ৪৫ মিনিটে, অর্থাৎ ৪৫ মিনিটের ছোট্ট একটি আয়োজন। এই আয়োজন বলা যায় একরকম কয়েক কদমের আয়োজন। ছোট্ট এই যে চারুকলা প্রাঙ্গণ থেকে বা চারুকলার সামনের সড়ক থেকে শুরু হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার ঠিক চারুকলা এসে শেষ হলো। আপনার কাছে কি একটু অতৃপ্তি মনে হয় কিনা? আর একটু হলে মনে হয় না একটু ভালো হতো, আর একটু আনন্দ হতো? আপনি যেমনটা বলছিলেন ছোট্ট আয়োজন শেষ হয়ে গিয়েছে, কিন্তু রেশ কিন্তু এখনো কাটেনি। আমরা দেখতে পেলাম এই কিছুক্ষণ আগে কিন্তু আবার একটা র্যালি গিয়েছে এবং এখনো দেখেছি মানুষের হাতে মুখোশের আকৃতি ছিল, তারা এখনো ঘুরছেন, আনন্দ উল্লাস করছেন, নেচে গিয়ে এই বর্ষবরণটাকে তারা উদযাপন করছেন। তাদের কাছে মঙ্গল শোভাযাত্রা যে আয়োজনটা সেটা শেষ হয়ে গেলেও এই যে একটা উৎসব আনন্দ এখনো তাদের সেটা রেশটা এখনো রয়েই গেছে। আর আরেকটা কথা বলতে চাই, এই যে এবারে যে মঙ্গল শোভাযাত্রা তার মধ্যে একটা বার্তাও কিন্তু বিশেষ ছিল। রেশ তো সবার মাঝেই রয়ে গেছে, রয়ে যাবে। পাশাপাশি মঙ্গল শোভাযাত্রা আমরা ঢাকায় শেষ করেছি, কিন্তু সিলেটে মঙ্গল শোভাযাত্রা চলছে। এই মুহূর্তে সিলেটের মঙ্গল শোভাযাত্রা আছেন সহকর্মী ইকরাম। ইকরাম, সিলেটের কি অবস্থা? আমরা এখন আছি সিলেটের যে শোভাযাত্রাটা বেরিয়েছে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেই শোভাযাত্রার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। সিলেটের বিভাগীয় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখানে রয়েছে, জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, সব কিছু মিলিয়ে এবং একটি সুন্দর বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শুরু হয়েছে এই নববর্ষকে স্বাগত জানাতে। এবং এই শোভাযাত্রা উদ্বোধন করেছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে সেই শোভাযাত্রার উদ্বোধন করেন এবং শোভাযাত্রা উদ্বোধনের পরপরই এই শোভাযাত্রা শুরু হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, সিলেটে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে প্রত্যেকটি দপ্তর থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে তারা এসে যোগ দিয়েছে এই মঙ্গল শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আগামী বছর অর্থাৎ নববর্ষ একটি শান্তিময় একটি বছর উপহার দেওয়ার জন্য, একটি শান্তিময় একটি বছর যাতে দেশের মানুষ জাতি উপভোগ করতে পারে, সেই জন্য এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যাতে সমগ্র জাতির মধ্যে মঙ্গল বয়ে আসে তাই কামনা করছেন সকলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বর্ণিল সাজে সবাই এসেছে, নতুন নতুন কাপড় পরে, সে বৈশাখের কাপড় পরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা এসেছে। এবং সবচেয়ে সুন্দর যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সিলেটে যে বিভিন্ন অফিসগুলো রয়েছে, যে কার্যালয়গুলো রয়েছে, সবার পক্ষ থেকে স্ব ব্যানারে এসে অংশগ্রহণ করছে। এবং এই দিনটিকে বর্ণাঢ্য করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের মাধ্যমে এই দিনটি উপভোগ করবে সকালে। এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের সময় যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় জাতিকে। এবং এই উপহারের মধ্য দিয়ে আগামী বছর, এই বছর আমরা জানি যে একটা জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে তেমনই আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা দেখেছি উদ্বোধনের সময় তিনি এই কথা বলেছেন। মোটামুটি বলা যায় আজকে দিনটি বিভিন্ন মেলা, বিভিন্ন আয়োজন, বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে সারা সিলেটবাসী উপভোগ করবে, সারা সিলেট বিভাগবাসী উপভোগ করবে। প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায় এই ধরনের বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী লিপি।
সকল অমঙ্গল অপশক্তি সেই শোভাযাত্রায় কিন্তু শোভা পেয়েছে বাঙালির যে বিভিন্ন ধরনের ঐতিহ্যের যে পুতুলগুলো আছে, সে পুতুল যেমন ঐতিহ্যবাহী যে সংস্কৃতি সেগুলো কিন্তু আমরা শোভা পেতে দেখেছি। এবং এই আয়োজনে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু সিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সিএমপির পক্ষ থেকে অনুষ্ঠান স্থলে কিন্তু আশেপাশে যে যানবাহন চলাচল সেগুলো সীমিত করা হয়েছে এবং যান চলাচলের যে নির্দেশনা সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং মূলত সকালের সূর্য উদয়ের পর থেকে যে আয়োজন সেটা শুরু হলো, মানুষ কিন্তু আনাগোনা বাড়ছে সকাল 7টার পর থেকে। যদিও এবার রমজান মাস উপলক্ষে কিন্তু আয়োজন অনেকটা সীমিত করা হয়েছে এবং বেশিরভাগ আয়োজনই কিন্তু বিকাল 3টার মধ্যে শেষ করার একটা নির্দেশনা রয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সর্বস্তরের মানুষ অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ কিন্তু এই যে সাংস্কৃতিক আয়োজনগুলো সেখানে অংশগ্রহণ করছেন এবং যারা আসছেন তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এইসব যে আয়োজন সেখানে যোগ দিচ্ছেন। এবং এখন যে আয়োজনটা চলছে, যে সাংস্কৃতিক গোষ্ঠীর যে নৃত্য পরিবেশনা, এইভাবে আমরা দেখেছি যে প্রতিটা যে আয়োজন সেই আয়োজনগুলো চলছে এবং এখানে কিন্তু শিশু কিশোর থেকে শুরু করে যে বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু সেই পরিবেশনায় অংশ নিচ্ছেন। এবং এই যে সাংস্কৃতিক পরিবেশনা এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে বাচ্চাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা থাকে এবং সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু পুরো নগর জুড়ে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু চলছে এবং সেটা আসলে বিকেল 3টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরী থেকে সর্বশেষ খবর। আমরা ঢাকা চারুকলায় চলে যাব, সেখানে আমাদের রিপোর্টার বাপ্পি আছেন, সেখানকার খবর জানাবেন। শুনছিলাম চট্টগ্রামের বর্ষবরণের আনুষ্ঠানিকের কথা। আর ছোঁয়া শুধু চট্টগ্রাম নয়, শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদই নয়, পুরো বাংলাদেশ কিন্তু এখন উৎসবের রঙে রঙিন। আমরা এই যে প্রত্যেকটা মানুষের যে মুখ দেখছি, প্রত্যেকটা মানুষের মুখে যে একটি আনন্দের ছটা দেখতে পাচ্ছি, এটাই তো উৎসবের রং। এবং আপনি জানেন যে ছোঁয়া, আমরা যখন দাঁড়িয়ে আছি এখন হয়তো একটু ছায়ায় দাঁড়িয়ে আছি, মেট্রো রেলের যে একটি উপরে যে প্রাচীর, সেই মেট্রো রেলের কিছু ছায়া আমাদেরকে হয়তো একটু প্রশান্তি দিচ্ছে। কিন্তু এই সময়টা তো দেখতে পাচ্ছি যে অনেক রোদ, মানুষ কিন্তু সেই রোদ উপেক্ষা করেও এই উৎসবে রঙিন হতে, এই উৎসবে নিজেকে রাঙাতে চলে এসেছে। জি বাপি, যেমনটা বলছিলেন, আমরা তো ভোর থেকে এখানে আছি, বেলা যত গড়াচ্ছিল রোদের প্রখর তাপে একদম জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। আস্তে আস্তে মানুষ জড়ো হচ্ছেন, এরপর এখন একটু স্বস্তি আছে। আর এখন তো আমরা দেখতে পাচ্ছি র্যালিটাও শেষ হয়ে গেছে। যখন শোভাযাত্রাটা চলছিল তখনও দেখেছি এই প্রখর রোদের মধ্যেও তারা নেচে গিয়ে উল্লাসে মাতোয়ারা ছিলেন। পাশাপাশি এই যদি আমার পেছনের ছবিটা দেখাই, এই যে ছোট্ট শিশুটি, ও কিন্তু চলে এসেছে এই বর্ষবরণের আয়োজনে রঙিন হতে। আমরা দেখছি রঙিন বল হাতে বাচ্চাটি দাঁড়িয়ে আছে। এটি কিন্তু আমাদের যে বিষয়টি আমরা বলে থাকি যে আমাদের যে শিকড়, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সমৃদ্ধ যে ইতিহাস একটু একটু করে যে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, সেই কাজটি তো আমাদের কি করতে হবে। এই বাচ্চাটিকে, এই শিশুটিকে যিনি নিয়ে এসেছেন যে অভিভাবক, সে তার দায়িত্ব পালন করেছে। আমরা সবাই কি সেই দায়িত্ব পালন করতে পারছি, এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। আমাদের হয়তো আরো কিছু সচেতনতা বাড়ানো উচিত। আমাদের নিজেদের যেমন জানার বিষয় রয়েছে, ভালোবাসার বিষয় রয়েছে, ঠিক তেমনি ভালোবাসা বইয়ে দেওয়ার একটি বিষয় রয়েছে। আমরা বিশ্বাস করি এই ভালোবাসা একটু একটু করে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। তবেই তো আমরা এই যে বাঙালির যে গৌরব, সেই গৌরবের অর্জন তো সেখানে। একদম ঠিক বলেছেন। এই যে আমাদের পেছনে যে বাচ্চাটা ছিল, এই যে একটা আনন্দ, এই যে একটা উল্লাস দেখছি ছোট বাচ্চাদের মধ্যে, এই যত পরিবারে এসেছেন তাদের সঙ্গে কিন্তু একটা করে বাচ্চা ছিল। তারা বলছেন যে এই যে একটা সীমিত পরিসরে হলেও যে আয়োজনটা হয়েছে শোভাযাত্রা, এটি আসলে বর্তমান প্রজন্মকে আসলে বাংলার সংস্কৃতির সাথে আরো বেশি সম্পৃক্ত করবে। আর এই যে শোভাযাত্রাটা, এটার একটা মজার ঘটনা আপনাকে বলি। এখন তো মঙ্গল শোভাযাত্রা নাম, কিন্তু এটা কিন্তু প্রথমে মঙ্গল শোভাযাত্রা নাম ছিল না, এটা নাম ছিল আনন্দ শোভাযাত্রা। আর এটি প্রথমে শুরু হয়েছিল যশোরে। চারুপীঠ নামে একটি প্রতিষ্ঠান ছিল, সেখানকার কিছু শিল্পীরা আছেন, তারা লোকসংস্কৃতির কিছু উপকরণ নিয়ে পহেলা বৈশাখে একটি শোভাযাত্রা বের করেন। তখন প্রচুর পরিমাণে লোক সমাগম হয়।
তখন জনপ্রিয় হয়েছে এবং এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ সেখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে তখন পয়লা বৈশাখে একটি শোভাযাত্রা বের করে, তখন এটা নাম হয় আনন্দ শোভাযাত্রা। কিন্তু যখন সময়ের সাথে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলো তখন এর নাম যুক্ত করা হয় মঙ্গল শোভাযাত্রা। এবং এই যে আপনি মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার কথা বললেন, এর পেছনেও কিন্তু একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে। অগণতান্ত্রিক শক্তি, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যে মানুষকে ঐক্যবদ্ধ করে তোলার যে একটি প্রচেষ্টা, সেটি কিন্তু এই সাংস্কৃতিক শক্তির মাধ্যমেই ছিল। এবং এই সাংস্কৃতিক শক্তির মাধ্যমে আমরা এখন যে স্বাধীন সার্বভৌম দেশে দাঁড়িয়ে আছি, সেটি কিন্তু ওই একটি শক্তির বলেই বলিয়ান হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রা চলতেই থাকবে, আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে, সকল পিছুটান পেছনে ফেলে। এই যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রার পেছনেও কিন্তু ছিল চোখ রাঙানি। সেই চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা মঙ্গল শোভাযাত্রা করতে পেরেছি, বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করতে পেরেছি। আমরা এমনিভাবেই শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাব সামনের দিন। এই ছিল চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রার সবশেষ খবর।